নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে নিয়েছি ঘেরের থেকে কিছু টাটকা মাছ, আর এই টাটকা মাছের সঙ্গে নিয়েছি কিছু উচ্ছে। এই গরমে উচ্ছে, আলু আর ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, নিজেদের ঘেরের মাছ, ভেটকি মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছ, আর কিছু গলদা চিংড়ির পা। গরমের সময় আসলে একটু তেতো জিনিস খাওয়া ভালো শরীরের জন্য। তো এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। এই যে কড়াইতে মাছগুলো দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব। আর বাকি রয়েছে কিছু ট্যাংরা মাছ আর গলদা চিংড়ির পা। তো এই তো ট্যাংরা মাছ আর গলদা চিংড়ির পাগুলো এখানে রেখে দিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, তবে আরেকটু ভেজে নেব। কড়া করে ভেজে না নিলে পরিবারের কেউ খাবে না। এই তো একদম হয়ে গেছে আমার মাছ ভাজা কমপ্লিট। এই যে উচ্ছে আলুর সঙ্গে এই মাছগুলো দিয়ে আজকে রান্না হবে। বাকি রয়েছে আরও কিছু ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছ আর হলো উচ্ছে আর ভেটকি মাছ। তো আমি এই মাছগুলো এক সাইডে রেখে বাকি কিছু রয়েছে, এই যে গলদা চিংড়ির পা আর কাঁকড়া, এগুলো তেঁতুল দিয়ে আজকে টক রান্না করব। এই গলদা চিংড়ির পা আর তেঁতুল দিয়ে টক খেতে অসম্ভব স্বাদের, সুন্দর হয় খেতে। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, যেহেতু আজকে পাতলা ঝোলের তরকারিটা হবে, তাই একটু হালকা পাতলা মশলা নিয়েছি, বেশি কিছু না। একটু জিরা, ধনিয়া আর লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার প্রায়, ঝোলটা ফুটে উঠেছে। কারণ ঝোলের উপর আলুটা দিয়ে দিলে সুন্দরভাবে গলে যায়, এই জন্য আলুটা দিয়ে নেব। আর হলো উচ্ছে আলুগুলো কিছু পরে দেব, কারণ আলুটা একটু ভাপিয়ে নেব, মানে একটু সিদ্ধ হওয়ার পরেই দেবো আসলে। আর আমি উচ্ছেটা দেওয়ার পরে আর তরকারির ভিতরে খুন্তি দিয়ে নাড়াবো না, তাহলে আর তেতো বেরোবে না। তো হালকা এই যে মাছগুলো দিয়ে নেব, যেহেতু আমি আর এইটাকে নাড়াবো না, সেই জন্য আস্তে আস্তে এভাবে জাল হতে থাকবে। আর ভেজে রাখা সেই মাছগুলো এবার দিয়ে নেব। এই যে ট্যাংরা মাছ আর ভেটকি মাছগুলো এবার দিয়ে নেব ঝোলের উপরে। যেহেতু আজকে পাতলা ঝোলের তরকারি রান্না করব, সেজন্য আসলে বেশি মশলাপাতি দেইনি। আর এই তো হয়ে গেছে আমাদের রান্না। এবার সুন্দর করে তেল পুড়িয়ে নেব, মানে তেলের উপর জিরা ফোড়ন দিয়ে নেব। যেহেতু আমরা যেভাবে পাতলা ঝোলের তরকারি খেয়ে থাকি, আসলে সেভাবেই আপনাদের দেখাচ্ছি। এবার তেল দিয়ে কিছু জিরা ফোড়ন দিয়ে নেব, এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কারণ জিরাতে সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ রয়েছে। এই তো হয়ে গেছে প্রায়, লাস্টের দিকে এসে একটা দুটো নাড়ানো দেব, কারণ বেশি নাড়ালে তেতো বেরোবেই। আর আমি যেভাবে উচ্ছে রান্না করি, একবারের জন্য কেউ বলতে পারবে না যে উচ্ছে রান্না করেছি, একটুখানিও তেতো বেরোবে না। আর খেতে গেলে উচ্ছে এত সুন্দর হয়ে যাবে। আর উচ্ছে দেওয়ার পরে আমি একদমই আস্তে আস্তে জাল দিয়ে রান্না করি, এতে করে কালারটা উচ্ছের যে সবুজ কালারটা চলে যাবে, সবই সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইতে জল দিয়ে নেব, কারণ ওই যে বললাম আজকে হবে কাঁকড়া আর ওই গলদা চিংড়ির পাগুলো দিয়ে তেঁতুল দিয়ে অপূর্ব স্বাদের একটা টক, বাঙালি পরিবারে যেরকমের খেয়ে থাকে। এটা কোনো চাটনি নয়, আসলে ঝোল ঝোল আলা টক। তো এই যে আমার গলদা চিংড়ির পা আর কাঁকড়াটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তেল দিয়ে নিয়েছি, এবার কিছু সরিষা দিয়ে নেব, যেহেতু আমি টক রান্না করবো আজকে। এই যে সরিষাগুলো দিয়ে নেব। এবার ওই কাঁকড়া আর পাগুলোর সঙ্গে সরিষাগুলো একটু সুন্দর করে ভেজে, তাহলে কাঁকড়া আর পাগুলোর মধ্যে কোনো গন্ধ থাকলে সেগুলো সত্যি কথা আর থাকবে না। একটু ভেজে নিলাম, এবার সুন্দর করে সেই আমার গলিয়ে রাখা তেঁতুলটা, সেই তেঁতুলের জলটা দিয়ে নেব। এই যে এতটা তেঁতুলের জল দিয়ে নিলাম, আর একটু বেশি পরিমাণেরই আসলে জল দিয়ে নেব এবার, তাহলে কাঁকড়ার ভিতরে সুন্দর করে তেঁতুলের জলটা ঢুকে যাবে। এই তো এভাবে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে নেব, যেহেতু আজকে চাটনি করব না,
তাই বেশি পরিমাণে জল দিয়ে নেব। এই তো আমার জল দেওয়া হয়ে গেছে, আর কিছু সময় বাদে হয়ে যাবে। আমাদের ভিডিওগুলো খারাপ হলো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন